2023-এর শেষ আর বর্ষবরণের জন্য সেজে উঠেছে কলকাতা। আমরা চলে এসেছি ময়দানে, যেখানে মানুষ বেড়াতে এসছে, আনন্দ করতে এসছে। আমরা মানুষের কাছে জেনে নেব যে এই বছর 2023-এ তার জীবনে বা দেশের ক্ষেত্রে বা আন্তর্জাতিক ক্ষেত্রে কী তিনটে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। আমাদের সাথে আছেন সাদ্দাম হোসেন। আপনারা হয়তো সাদ্দাম দাকে আগে আপনারা দেখেছেন। আমরা যখন 25শে ডিসেম্বর চার্চে গেছিলাম, সেই সময় তার আমরা মিউজিক শুনেছি, কিন্তু কথা বলতে পারিনি। আজকে সাদ্দাম দার সাথে আমরা কথা বলে নেব যে সাদ্দাম দা কী মনে করছেন। আপনার নামটা যদি একটু দর্শকদের বলেন। আমার নাম, মাই নেম ইজ সাদ্দাম হোসেন। আই এম ফ্রম কলকাতা, ওয়েস্ট বেঙ্গল. I am a keyboard player. Then I'll come Victoria Memorial opposite this. বাংলায় বলুন মানুষের। ওকে ওকে, আমি বাংলায় বলছি। আমি আমার নাম সাদ্দাম হোসেন। আমি কলকাতায় থাকি। আমি ভিক্টোরিয়ার পাশে মাঠটা আছে, সেইখানে আমি দাঁড়িয়ে আমি বাজাচ্ছি, দেন রেসপন্স পাচ্ছি। বাস অত ভালো পাচ্ছি না, বাস একটু একটু করে হচ্ছে, ভালোই হচ্ছে। আপনি কোথা থেকে এসেছেন? আপনার বাড়ি কোথায়? আমি পাকসাকাশে থাকি। পাকসাকাশে আমার বাড়ি। এই যে 2023 বছরটা শেষ হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বছরে তিনটে গুরুত্বপূর্ণ ঘটনা বলবেন। সেটা আপনার জীবনের হতে পারে, দেশের ক্ষেত্রে হতে পারে, আন্তর্জাতিক ক্ষেত্রে হতে পারে। কি তিনটে ঘটনা আপনার মনে পড়ছে যেটা আপনাকে সবচেয়ে নাড়া দিয়েছে? ঘটনা তো এরকম আছে কি, কলকাতা পুলিশের মানে ঠিকই আছে সব কটা, কিন্তু ওরা নিজের কাজ যদি अगर अपना काम अगर ईमानदारी से करता है तो और भी ज़्यादा अच्छा है। खास करके बहुत से ऐसा जो लोकल थाना की बात कर रहा हूँ, वो लोग किसी को भी पकड़ के आसानी से आसामी बना देता है वो लोग। लेकिन वही चीज़ है, अगर देखिए मैं ये नहीं कर रहा हूँ कि कोलकाता के सभी पुलिस करप्टेड, इज़ नॉट करप्टेड। बस वो लोग क्या है, बहुत से जो लोअर जो ऑफिसर लोग रहते हैं ना, लोग सोचते हैं कि किसी को आसामी बना करके हम लोग नाम कमा लेंगे, इज्जत कमा लेंगे, मिडिल कमा लेंगे। अरे भाई, मिडिल कमाओ, इज्जत कमाओ, कुछ भी कमाओ, मगर साथ में तुम अगर अपने ईमानदारी से अगर काम करो ना तो बहुत अच्छा रहेगा। तुम पब्लिक तुम्हारा गुलाम नहीं है, तुम पब्लिक का गुलाम है। पब्लिक तुम्हारा गुलाम नहीं, तुम पब्लिक का गुलाम है। ये बात जान के रखो। किसी का हक नहीं है कि किसी को बेगुना इंसान को पकड़े तुम आसामी बना देगा। পুলিশ কাকুরা সাবধান, বুঝতেই পারছেন যে বছরের শেষে সাদ্দামদার একটু খারাপ লেগেছে আপনাদের ব্যবহারে। সাদ্দামদা আর দুটো বিষয় কি বলবেন? আর দুটো বিষয় কি বলা আছে, আর তো কিছু নেই, বাস একটাই একটা বলা ছিল আমায়। আপনি কোথা থেকে এসেছেন? আপনার নাম কি? মেদিনীপুর থেকে এসেছি, পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, মহাদেব দাস নাম। দুর্ঘটনা তো 2023টা খারাপ গেছে, কারণ করমণ্ডল এক্সপ্রেসে অনেক মানুষ প্রাণ হারিয়েছে। এটা তো 1 নম্বর হলো। আর 2 নম্বর হচ্ছে, 2 নম্বর কি বলা যায়, 2 নম্বর বলতে 2023টা কাটলো, তবে ততটা ভালো কাটেনি যতদূর সম্ভব। কেন বলুন তো? কেন বলতে মানে একদিক দিয়ে বলতে গেলে ওয়েদার খারাপ, প্লাস মানুষজন যে পরিমাণে মারা যাচ্ছে, এই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা প্রতিদিন তো লেগেই রয়েছে, এর জন্য 2023টা ভালো কাটেনি। আর যেটা বলতে চাইছি, এখন কর্মসংস্থান তো বলতে গেলে নেই, বলতে গেলেই চলে। সেটা তো মানে আমি কি বলবো, রাজনীতি নিয়ে এটা আমি বলছি আমি অলরেডি। কারণ পশ্চিমবঙ্গ সরকার যা করছে, ওখানে চাকরি বাকরির অবস্থা খুবই খারাপ। কত মানুষ প্রাণ হারাচ্ছে, কত মানুষ, কদিন আগে ধর্মতলায় নেড়া হলো একটা মহিলা। এই জন্য বলছি খুবই খারাপ অবস্থা চলছে দেশের, ভারতের। 2023 এমনিতে খারাপ যাচ্ছে, প্রায় 2024-এ কী হতে চলেছে কেউ জানে না। তোমার নাম কি? রানী। রানী রানী রানী, তুমি কোথা থেকে এসছো? আমি চন্দ্রকোনা টাউন, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর থেকে এত দূরে এসছো? হ্যাঁ। আচ্ছা, আজকে আমরা যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে 2023 তো শেষ হলো, এই বছরে এমন তিনটে ঘটনা যেটা তোমার ব্যক্তিগত জীবনে হতে পারে, সেটা দেশের ক্ষেত্রে হতে পারে, সেটা পৃথিবীর ক্ষেত্রে হতে পারে। কি এমন তিনটে ঘটনা তোমার মনে পড়ছে? ভালো ঘটনা হচ্ছে গভর্নমেন্ট জব পেয়েছি, এটা ভালো ঘটনা। আচ্ছা, কোথায় জব পেয়েছে? মানে স্টাফ নার্স গ্রেড 2। আচ্ছা, বাহ বাহ। আর আচ্ছা, থ্যাংক ইউ। আর ভালো ঘটনা হচ্ছে আমার বন্ধুর একটা টক্সিক রিলেশনশিপে ছিল, ওটা থেকেও বেরিয়ে এসেছে ওটা। আর এদের সাথে একটা প্ল্যান ছিল, এই যে বেড়াতে এসেছি, এটা একটা ভালো ঘটনা। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি নরেন্দ্রপুর, গড়িয়া নরেন্দ্রপুর। আপনার নাম কি? বন্দনা নস্কর। আচ্ছা, এই যে 2023 বছরটা কাটলো, এই বছরে আপনার ব্যক্তিগত হতে পারে, জাতীয় হতে পারে, আন্তর্জাতিক হতে পারে, ভালো হতে পারে, খারাপ হতে পারে, তিনটে এমন কি ঘটনা মনে পড়ছে? তিনটে বছরের লাস্ট দিনে আমরা ঘুরতে বেরিয়েছি, মানে এই সময়টা খুব ভালো লাগছে, এই ছুটির সময় তো এটা ভালো লাগছে। আর তারপরে আমার মানে ছোট বাড়ি থেকে বিশাল বড় বাড়ি হয়েছে এই বছরেই,
এটাও মানে খুব ভালো আর কি। আপনারা করেন কি? মানে আপনার দাদা কি করেন? সার্ভিস করেন, প্রাইভেট তাহলে এই নতুন মানে পুরনো বছরে নতুন বাড়িতে গেছেন। আচ্ছা, আর এটা মানে বিশেষ পাওয়া। আচ্ছা, আর এমনি সারা বছর ভালোই কাটছে। আর কি আর বলবো? আর এমনি সেরকম কিছু মনে পড়ছে না যে বলার মতো? যে কোনো দুনিয়ার হতে পারে, দেশের ক্ষেত্রে হতে পারে। দেশের কি বলবো, মাধ্যমিক পরীক্ষা উঠে যাচ্ছে, এটা খুব দুঃখের বিষয় আমাদের। মানে এতদিন ওইটার মাধ্যমিক পরীক্ষা, আপনার তো মাধ্যমিক দেওয়া হয়ে গেছে, আপনার আমার মেয়ে দেবে যেহেতু সেহেতু তুমি এবার মাধ্যমিক দিতে পারবে না? হ্যাঁ? কেন? আমরা মানে আমরা এখনো হয়নি, আমি ক্লাস 8-এ উঠবো। ক্লাস 8-এ উঠবে, তুমি মাধ্যমিক দিতে পারবে না বলে দুঃখ হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ কিন্তু মাধ্যমিকের বদলে কিছু অন্য কিছু তো হবে। হ্যাঁ সেটা হবে। ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ পেল না, এটা একটা সব থেকে বড় দুঃখের বিষয়। এটাই। আচ্ছা, তোমার কি মনে হয় তিনটে ঘটনা কি কি হতে পারে? আচ্ছা, তোমার নামটা আগে বলে দাও। আমার নাম চিরন্তনী নস্কর। আচ্ছা, 2023-এ তিনটে গুরুত্বপূর্ণ ঘটনা, ভালো হতে পারে, খারাপ হতে পারে, ব্যক্তিগত হতে পারে, বা রাজনীতির ক্ষেত্রে হতে পারে, আন্তর্জাতিক ক্ষেত্রে হতে পারে, যা খুশি, তিনটে ঘটনা। একটা তো বললো ম্যাচে যেটা ইন্ডিয়া হেরে গেল, সেটা তো খুবই দুঃখের বিষয় সব ইন্ডিয়াবাসীর কাছে। আর তারপরে হচ্ছে আমি 6-এ যে সবে যে নতুন স্কুলে গেছি, সেই স্কুলে মানে আমি 6-এ ভালো রেজাল্ট করতে পারিনি, এটাই দুঃখের বিষয় ছিল। কিন্তু 7-এ ওটা মানে 2023-এ আমি 7-এ যে রেজাল্ট করেছি সবার থেকে বেশি ছিল এরকম। আর এইটা সেকেন্ড। আর থার্ড বলতে সেরকম সারা বছরই ভালো কেটেছে। পুজোর সময় খুব আনন্দ করেছি। প্রথমটা হচ্ছে, আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? আমার নাম হচ্ছে ঔরঙ্গজেব, উলুবেড়িয়া থেকে এসেছি। উলুবেড়িয়া থেকে এসেছেন। আচ্ছা, 2023 সালে ঠিক আছে 2023 সালে তিনটে এরকম ঘটনা বলবেন, সেটা আপনার জীবনে হতে পারে, বা রাজনীতির ক্ষেত্রে হতে পারে, ভালো হতে পারে, খারাপ হতে পারে, বিশ্বের ক্ষেত্রে হতে পারে, যা খুশি, তিনটে ঘটনা যেটা আপনার মনে আছে। যে 2023-এ কি হয়, আমার একটা 5 বছরের সম্পর্ক থাকে, হ্যাঁ সেটাতে ব্রেকআপ হয়। হ্যাঁ আবার নতুন একটা মেয়ে আসে, হ্যাঁ তার সঙ্গে তাকে খুব আমি লয়াল ভাবি, হ্যাঁ কিন্তু সে চিট করে। হ্যাঁ আর কিন্তু সেটা আমি বুঝতে পারি, হ্যাঁ ভাবছিলাম কি হবে না হবে এই ভেবে ভেবে যাচ্ছে। হ্যাঁ তারপর জানতে পারলাম, কিছু খুঁড়ে সাপ বার করলাম, তারপরে এখন খুব ভালো আছি। হ্যাঁ। আর 2023-এ কি হয়েছে ভালো কিছু? আর আরো দুটো, একটা তো হলো। আর একটা 2023 সালে একটা ভালো দাদা পেয়েছি। আচ্ছা, আর একটা 3 নম্বর। 3 নম্বর রাজনীতি নিয়ে, জাতীয় হতে পারে, আন্তর্জাতিক হতে পারে, যা খুশি, যেটা মনে পড়ছে আর কি, মনে রাখার লাস্ট মতো। 2023-এ আর কিছুই হয়নি আমার জীবনে, এই হচ্ছে জিনিস। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম কুনাল বাগ, আপনি কোথা থেকে এসেছেন? হাওড়া থেকে এসেছেন। আপনি আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই তিনটে ঘটনা যেটা আপনার মনে পড়ছে, মানে দাগ কাটার মতো এই বছর দাগ কাটার মতো, আমার 2023-এ প্রিয় মা সে ছেড়ে চলে গেছে। হ্যাঁ। ঠিক আছে। আর হচ্ছে কি বলবো, রাজনীতির ক্ষেত্রে যদি বলা যায়, রাজনীতির ক্ষেত্রেই তো আমরা টেট পরীক্ষা দিচ্ছি, হ্যাঁ। রাজনীতি যা করছে তাতে মনে হচ্ছে যেন চাকরি বাকরি পাবোনি, হ্যাঁ। আর প্রশ্ন কঠিন হয়েছে, এটা একটা চাপ রয়েছে। এই ছিল দুটো হলো, একটা দুঃখজনক ঘটনা, আপনার মা হ্যাঁ। গেছে, আর হচ্ছে চাকরি। আর এই 2023-এর বন্ধু পেয়েছি। কি, আর আপনার বাড়ি কোথায়, কোথেকে এসেছেন? हम लोग बिहार से आए हैं। আচ্ছা, मेरा नाम है रमेश कुमार चौधरी। হ্যাঁ, हम लोग पानी व्यवसाय कर रहे हैं, हाँ। यानी प्रत्येक जनवरी नवंबर दिसंबर, हाँ। इसके बाद जो अपना स्टैंड में जो है प्रेस दुकान भी है। আচ্ছা, 2023-এ এমন কি তিনটে ঘটনা মনে পড়ছে, সেটা আপনার ব্যক্তিগত জীবনে হতে পারে, রাজনীতির ক্ষেত্রে হতে পারে, দেশের ক্ষেত্রে হতে পারে, কি এমন তিনটে ঘটনা? আমার হ্যাঁ, মানে মনে আছে আর কি। এই আমাদের ঘটনাগুলো- হয়েছিল কি যে শরীর অসুস্থ ছিল, হ্যাঁ, समझिए 2023-এ ওই যে জ্বর বোকার, এই যে ম্যালেরিয়া পার্সেন্টেজ, তারপরে যে ঠিক হলাম, চোখে অসুবিধা। আর তিনটে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা মনে পড়ছে যে দেশের ক্ষেত্রে কি এমন হয়েছে যেটা না হয়নি, আপনার এরকম কিছু মনে নেই? হয়নি তো। শেখ, আর বাড়ি কোথায়? খিদিরপুর। এই 2023 সালে তিনটে এরকম ঘটনা বলো যেটা তোমার মনে আছে আর কি, মনে থাকার মতো, সেটা ব্যক্তিগত জীবনে হতে পারে,
রাজনীতির ক্ষেত্রে হতে পারে, দেশের ক্ষেত্রে হতে পারে, পৃথিবীর ক্ষেত্রে হতে পারে। কি ঘটনা বলবো বলুন? যেটা আপনার মনে আছে আর কি, যে মনে বলার মতো। আমাদের ঘোড়ার গাড়ির এখন বায়ার খারাপ আছে, ঘোড়ার গাড়ি তুলে দিচ্ছে, এই সব ঘটনা আছে। আর কি ঘটনা বলবো? ঘোড়ার গাড়ি তুলে দিচ্ছে, এই নিয়ে আপনারা কি করছেন? কোর্টে কেস লড়ছি। আমাদের বিডিসির ঘোড়ার জমানার টাইম আছে, এখানে গাড়ি ফাড়ি অনেক তুলে বিনা লাইসেন্সের নম্বরের গাড়ি চলতে দিচ্ছে না, খালি লাইসেন্সওয়ালা গাড়ির সিস্টেম করে দিয়েছে। এই সিস্টেম চলছে এখন, খালি মাঠে ঘোড়া নিয়ে চালাতে হচ্ছে, ব্যাস। আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমি বসিরহাট থেকে এসেছি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 2023 শেষ হলো, এবার এই বছরে এরকম গুরুত্বপূর্ণ 3টে ঘটনা, আপনার ব্যক্তিগত জীবনে হতে পারে, রাজনীতিতে হতে পারে, পৃথিবীর ক্ষেত্রে হতে পারে, এরকম 3টে ঘটনা যা আপনার মনে হয়েছে মনে রাখার মতো। যা ঘটেছে? হ্যাঁ, ঘটেছে। কি বলবো? ভালো খারাপ, আন্তর্জাতিক রাজনীতিতে, দেশের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে। কি বলবো? হ্যাঁ হ্যাঁ, মানে যেটা যেটা আপনার মনে আছে। ধরুন আপনি একটা বললেন চন্দ্রযান, আর করোনা হয়েছিল। করোনা তো 2 বছর আগে। আচ্ছা, এই বছর আর মনে পড়ছে না কিছু। আচ্ছা, আপনার নাম কি? কোথা থেকে এসেছেন? আমার নাম রাখি মণ্ডল, আমি বসিরহাট থেকে এসেছি। ওই দেশে এরকম একটা ঘটনা আছে যখন ওই ট্রেনে এত লোকজন যেটা মারা গেল, অনেক বড় হ্যাঁ হ্যাঁ, উড়িষ্যার যে ঘটনাটা, ওটা সব থেকে অ্যাক্সিডেন্ট যে বড় হয়েছিল, হ্যাঁ, ওটা সব থেকে খুব মানে সামনে এসে বসো। ওটা সব থেকে যেহেতু মানে দুঃখজনক, যেহেতু এতজন মানুষকে যেহেতু হারিয়েছে 2023-এ, প্রচুর উড়িষ্যা, হ্যাঁ, ট্রেনটা যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছিল, একদমই তাই। আর ট্রেনটা বাদে নিজের লাইফে তো সেরকম তো কিছুই নেই, দুঃখ কষ্ট সব মিলিয়ে তো মানে তৈরি হয়ে যেত। তো সব মিলে তো দুঃখ কষ্ট মিলিয়ে তো পৃথিবী তৈরি হয়েছে। আচ্ছা, ট্রেন বাদে? আচ্ছা, এটা একটু হাতে নাও। হ্যালো, বলো। যেটা 2023-এ একটা বাচ্চা মেয়েকে রেপ হয়েছে, তার মুখে বস্তার মধ্যে 35 কোটি করে তাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। ওইটা আছে যে সব থেকে মানে বাচ্চাদের মধ্যে বলবো যে এটা খুবই বাজে জিনিস, যে বাচ্চাদেরকেও ছাড়ে না কেউ। আর 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 কার কি মনে পড়ছে? প্রত্যেক বছরই তো সবারই ভালো খারাপ নিয়ে তো কাটে। আমি শোনা যাচ্ছে গুলো ভাই। কিয়া বল, তুই কিছু বল। ব্যক্তিগত ব্যাপারেও বলতে পারবি। আমার কিছু নেই। কিচ্ছু হয়নি এরকম যেটা মনে রাখার মতো 2023-এ? এটা অনেকজনকে হারিয়েছে, কেউ সব থেকে বড় ধোকা হচ্ছে, সব থেকে বড় ধোকা হচ্ছে আজকালকার জেনারেশনে যে মানুষজনটা আছে, ছেলে মেয়েরা, মানে এখন বেশিরভাগই সব স্ক্যাম হচ্ছে। ভালোবাসার মধ্যে থেকে বলো, চাই দোস্তি ইয়ারি থেকে বলো, এটাই সব থেকে বড় একটা ব্যাপার আছে। এই বছরে যেমন আমার ব্যক্তিগত দিক থেকে যেরকম মিক্সড ফিলিংস হয়েছিল আমার এই বছরটা, যেরকম মানে এই বছর খুশিও ছিলাম বিভিন্ন ব্যাপার নিয়ে, তারপরে দুঃখেও ছিলাম, রাগেও ছিলাম, বিভিন্ন টাইপসের ফিলিংস ছিল এই বছর। কিরকম যদি একটু ঘটনা বলেন দর্শকদের? এটা খুশি ছিল, যেরকম আমি বলছি, এই যে ধরো এটা আমার বেস্ট ফ্রেন্ড, এটা আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, এখানের মধ্যে কি আপনার কোনো সঙ্গী আছে? চুপ কর। না নেই। এটা যে আমার বেস্ট ফ্রেন্ড আছে, এটা আমার। এবার এরা দুজন ফ্রেন্ড আছে। এই বছর আমি এদের সবাইকে পেয়েছি, এটা একটা খুশির ব্যাপার। আচ্ছা, একটা খুশি যেরকম ব্যাপার। হ্যাঁ, 2023-এ শুধু এটাই বলবো লাস্টে, যে এদেরকে পেয়ে সব থেকে বেশি খুশি হয়েছে, তার কারণ একদম লাস্টের দিকে পেয়েছি এদের সবাইকে, আর তার জন্য ভীষণ লাকি আমরা যে 2023-এর লাস্টের দিকটা আমাদের ভীষণ ভালো করেছে। তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তোমরা কথা বলবে একটু? তোমার নাম কি? মাই নেম ইজ নাজিয়া খাতুন। আচ্ছা, কোথায় থাকো? আমি হেস্টিং ব্রিজের তলায় থাকি। আচ্ছা, এই বছর এরকম কি কি মনে পড়ছে 3টে ঘটনা বলতে পারবে? যেটা গুরুত্বপূর্ণ তোমার জন্য, যে মনে থাকবে এই বছর এরকম হয়েছে? হ্যাঁ। কি বলো তো? কি বলো তো টুকটুকি? কি বলো তো কানি? তোমার কি আজ কি হয়েছে এরকম যেটা তোমার মনে থাকবে? আমার আজকে রে কিছু হয়নি। আজকে নাই, এই বছর কিছু হয়নি। কিছুই হয়নি, এরকম মনে থাকবে? ব্রো, তুমি কোথা থেকে এসছো? অবরদীপ দাস। তুমি কোথা থেকে এসছো? আমি বিজয়গড় থেকে। এই কলকাতার বিজয়গড়? হ্যাঁ। আচ্ছা,
আচ্ছা আচ্ছা, তুমি এই বছর 2023-এ শেষ হলো, 2023-এ এরকম 3টে ঘটনা বলো যেটা আমার মনে থাকবে, ঠিক আছে? মানে যেটা তোমার ব্যক্তিগত হতে পারে, রাজনীতির ক্ষেত্রে হতে পারে, দেশের জন্য হতে পারে, যা খুশি। বালেশ্বরে ট্রেন দুর্ঘটনা, আর আর বড়দিন, হ্যাঁ, আর আর ইয়ে আর কি, আর একটা আর মনে পড়ছে না। তোমার নাম কি? সৌমদে। আর তোমার? নন্দিনী রাম। তোমরা কোথা থেকে এসছো? আমি কলকাতার, ও দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে। আচ্ছা, 2023-এর এরকম 3টে ঘটনা তোমাদের ব্যক্তিগত হতে পারে, জাতীয় স্তরে হতে পারে, আন্তর্জাতিক হতে পারে, ভালো হতে পারে, খারাপ হতে পারে, রাজনীতি হতে পারে, ব্যক্তিগত, যা খুশি, এরকম 3টে ঘটনা যে ঘটনাগুলো তোমাদের মনে থাকবে যে 2023-এ হয়েছে। 2023-এ এমনি 3টে ঘটনা বলতে গেলে প্রথম দিকে হস্টেলের দুটো ব্যাপার আছে। যেমন হস্টেলে আমরা যখন পরীক্ষা শেষ হওয়ার টাইমে আমরা, কোন হস্টেল? নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। হ্যাঁ, তো হস্টেলের টাইমে যখন পরীক্ষা শেষ হয়েছিল, তো তখন একটা এরকম ঘটনা হয়েছিল যে আমরা এমনি খাট পুড়িয়ে বনফায়ার করেছিলাম, তো সেটা একটা মজাদার ব্যাপার ছিল। তা বাদে এবার খাট পুড়িয়ে বনফায়ার, অথরিটি কিছু বলেনি? সুপার কি করছিল? সুপার আছে, সুপারের অতটা নিয়ে অসুবিধা হয় না। আরেকটা হচ্ছে ব্যাঙ্গালোরে গেছিলাম, তো ব্যাঙ্গালোরে এবারে মানে ওটা আমার ব্যক্তিগত আর কি, মানে মোটামুটি বন্ধুদের সাথে ছিলাম ভালো মতো, ওটা একটা মনে আছে। আর ওই এমনি আপাতত বলা যাচ্ছে। আর তৃতীয় ঠিক আলাদা করে মনে নেই। হ্যাঁ, তৃতীয় আছে, কলেজেরই ওখানে আমরা দাঁড়িয়ে রয়েছিলাম আমাদের কলেজের গেটের সামনে, তো একজন দাদা আসলো অ্যাড ডে করে, আমরা হঠাৎ করে মনে হলো বুঝতে পারলাম না, জ্যোতিষের কাছে হাত দেখাতে চলে গেলাম। মিড ডিউটি জ্যোতিষের কাছে আমরা হাত দেখাতে চলে গেছি। এই দিনটা মোটামুটি মনে আছে। এত তুমি ডাক্তার জ্যোতিষের কাছে চলে যাচ্ছ, মানে কেমনটা মনে কেমনটা লাগেনি যে এত বায়ো সায়েন্স পড়ে? ওর জন্যই মনে হলো যে একটু যাই গিয়ে দেখি। কি বুঝলে তারপরে? ফ্রিতে হাত দেখছিল, তো আমরা বললাম ঠিক আছে গিয়ে দেখি। না কি বললো সে? জ্যোতিষের সাথে এক্সপিরিয়েন্সটা কি রকম? জ্যোতিষের সাথে এক্সপিরিয়েন্স ওটা প্রথমবারই গেছিলাম, তো মোটামুটি দেখে ভালো লাগলো যে না ঠিক আছে, মোটামুটি বললো টাকা পয়সা অপচয় করবে তোমরা, খুব ভালো, ঠিক আছে তাহলে সেটা তো ঠিকই বললো, খারাপ কিছু বলেনি। আর আপনার? রিসেন্টলি আমার একটা ভাইজ্যাকের ট্রিপ ছিল, তো ওখানে আই ডিড জিপ লাইনিং, সো দ্যাট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং ফর মি। আর একটু বলেন দর্শকদের কিরকম, কোথায় গেছিলেন এবং কিরকম? বোরা কেভস বলে একটা জায়গা আছে, আরাকু থেকে যেতে হয়, তো ওখানে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টই স্টার্ট করেছে ওখানে, তো ওখানে জিপ লাইনিংটা আমরা করেছিলাম, তো একটা পুরো রিভারের ওপর দিয়ে গেছিল। ইট ওয়াজ ভেরি নাইস অ্যাকচুয়ালি। আর দুটো? আর এই বছর অ্যাকচুয়ালি মানে 2023-র ফেব্রুয়ারিতে আমি ফার্স্ট প্রফ দিয়েছিলাম আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পড়ি। দ্যাট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স, কেন কি ওরকম এক্সট্রিম প্রেশার আমি কোনোদিনও ফিল করিনি, করতেও চাই না টু বি অনেস্ট। আর রিসেন্টলি আমি অনেক ফ্রেন্ডস বানিয়েছি, যেটা আমার জন্য খুবই নিউ। এই বছরে আমি অনেক ফ্রেন্ডস বানিয়েছি, তো দ্যাট ইজ দ্য থিং। আচ্ছা, আপনারা দুজনেই ডাক্তার হতে চলেছেন? বাবা, অভিনন্দন। আচ্ছা, আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? সুনীল, বড়বাজার। বড়বাজার থেকে। এই 2023-এ এরকম 3টে ঘটনা বলুন যেটা আপনার ব্যক্তিগত হতে পারে, রাজনৈতিক হতে পারে, দেশের ক্ষেত্রে হতে পারে, আন্তর্জাতিক হতে পারে, যেটা আপনার মনে থাকবে। मतलब घटना, हाँ, दुर्घटना, यादगार कुछ भी, यादगार घटना या दुर्घटना कुछ भी। यादगार तो पॉलिटिक्स के बारे में अगर बात करें तो अयोध्या राम मंदिर, अयोध्या, और फिर उसके बाद अयोध्या राम मंदिर है। फिर देश के विकास के लिए काफ़ी जो हुआ है, नए माननीय जो सेंट्रल गवर्नमेंट जो किया है, बंगाल गवर्नमेंट के लिए तो हमारी ममता बनर्जी दीदी द बेस्ट, बस सेंट्रल में भी काफ़ी अपने देश के प्रति जो काफ़ी ये बदलाव चेंजिंग हुआ, इंटरनेशनल हम लोग का जो ये मतलब कि काफ़ी महत्व बढ़ा है, जैसे ये काफ़ी चेंजिंग हुआ है। जैसे पहले के गवर्नमेंट में देखा जाए, आज के गवर्नमेंट में देखा जाए, सेंट्रल बैंक मोदी जी हैं, तो पहले विदेश में, अमेरिका में, पहले और कंट्री में इंडिया का कोई वैसा ये सम्मान नहीं था। आज देखें तो इंडिया का काफ़ी आगे जा रहा है। আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? শ্রেয়া দে, আর বাজরানি থেকে এসেছি। আচ্ছা, 2023 তো শেষ হয়ে গেল, এই বছরের 3টে গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা আপনার ব্যক্তিগত হতে পারে, জাতীয় ক্ষেত্রে হতে পারে, খারাপ আন্তর্জাতিক হতে পারে, ভালো খারাপ যা খুশি, 3টে ঘটনা যেটা এই বছরে আপনার মনে থাকে। 3টের মধ্যে একটা হচ্ছে কলেজ, সব থেকে বাজে। আর কলেজে কি হয়েছে? কিছু না, কলেজ যাই না, প্রথমত ভালো লাগে না, আর সেকেন্ড হচ্ছে এই মানুষটাকে পেয়েছি, আর থার্ড সেরকম কিছু নেই, মানে এরকম কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ইনসিডেন্ট না, সেরকম কিছু নেই। হ্যাঁ, আর ব্রেকআপ হয়ে গেছে।
দেখলে তো দুটো ঘটনা হলো, একটা ব্রেকআপ হয়েছে, হ্যাঁ আরেকটা আরেকটা হচ্ছে পেয়েছি পাওয়া আর গেছে। একটা হচ্ছে কলেজ বেকার। আচ্ছা ঠিক আছে, এবার ফার্স্ট ইয়ার। না না সেকেন্ড ইয়ার। আরে তো 2 বছরই তো বেকার হলো, এই বছর ভালো না তো কলেজ, এটা দুটো হয়ে গেল, কারণ আগের বছর বেকার ছিল তাহলে। ওই আর কি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি মানিকতলা থেকে। আচ্ছা আপনার নাম? আমার নাম এস মজুমদার। আচ্ছা এই বছর 3টে গুরুত্বপূর্ণ ঘটনা যেটা আপনার মনে থাকবে। গুরুত্বপূর্ণ ঘটনা বলতে সব ঘটনাগুলোই একসাথে মাথায় ভিড় করছে। যে সেখান থেকে 3টে আপনি বাছাই করে বলেন। ট্রেনের দুর্ঘটনাটা খুব মারাত্মক, যেটা বালাসোরে হলো। সেকেন্ডলি কি বলি, সমিনি আর যে কোনো দুটো আরো বলুন। এতে একটা হলো ইম্পর্টেন্ট ইভেন্ট। হ্যাঁ ইম্পর্টেন্ট ইভেন্ট, যেটা আপনার ব্যক্তিগত। important events that has happened to you or in the national or international sector this year that you would remember this year by? আচ্ছা ফার্স্ট তো ছিল কি আমরা ওয়ার্ল্ড কাপ হেরে গেলাম, ভেরি ডিসঅ্যাপয়েন্টেড ছিল এটা। সেকেন্ড আমার অ্যানিমে ক্যারেক্টার গোজো, আই লাভ হিম, ও মরে গেল মাঙ্গাতে। गौतम गंभीर ज्वाइन किया क्या? থার্ড আমার জন্য गौतम गंभीर ज्वाइनिंग के क्या रखे? অ্যাজ এ ম্যানেজমেন্ট দ্যাট ইজ থ্রি। আচ্ছা আপনার নাম কি? মালা সিং। কি নাম, কোথা থেকে এসেছেন? আমি কলকাতা কসবা থেকে এসেছি। কসবা থেকে এসেছেন। এই বছর 2023-এ 3টে গুরুত্বপূর্ণ ঘটনা আপনার ব্যক্তিগত জীবনে হতে পারে, রাজনীতিতে হতে পারে, পৃথিবীর ক্ষেত্রে হতে পারে, দেশের জন্য হতে পারে, কি এরকম 3টে ঘটনা আছে আর যেটা আপনার মনে থাকবে? আচ্ছা একটা ঘটনা রিসেন্ট যেটা হয়েছে, যে বিজেপির একটা গীতা পাঠের যে এটা করেছিল, ওটা করা ঠিক উচিত হলো কি জানি না। হ্যাঁ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিল, ধর্মমূলক ব্যাপারটা করে দিল, কিন্তু এটা তো আমি ঠিক মানে বলছেন রাজনীতিতে হ্যাঁ 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 ধর্ম যে যার, তাই না? আর এই জন্য সে সবাইকে যে টেনে কথাটা বলছে, যে মানে ওরা চাইছে আমাদের সাথে সব মিশে আসুন, যে আমরা এটা করছি, 1 নম্বর। আর 2 নম্বরের ঘটনাটা কি, ক্রিকেটে যেটা হেরে গেল, সেটা সত্যি অকল্পনীয়, ওটা ভাবা যায়নি যে আমরা ইন্ডিয়া হেরে যাবে। আমরা চেয়েছিলাম এবারে কিছুটা একটা কিছু করবে রেজাল্ট, কিন্তু সেটা আমাদের ব্যর্থতা আমাদের খেলোয়াড়দের। যা 3 নম্বর কি যেটা দুর্ঘটনাটা কি হলো গো, ওই যে একটা দুর্ঘটনা গল্প হলো না, ট্রেনের নয়, ওই যে আর আচ্ছা আজ একটা ট্রেনের যেটা দুর্ঘটনা বালেশ্বরের ঘটনাটা। কি কোথা থেকে এসেছো? আমার নাম সৃজনী দত্ত। আর তোমার? স্নিগ্ধা সর্দার। এই বছর 3টে গুরুত্বপূর্ণ ঘটনা কি কি হতে পারে বলো তো, মানে যেটা মনে থাকবে আর কি, এটা এই বছর হয়েছে এরকম 3টে। ইন্ডিয়া হেরে গেছে। আচ্ছা আর আর বলো, তুমি গানে ভর্তি হয়েছে বলো। হ্যাঁ বলো বলো বলো। আমি আর কি এরকম মনে আছে? গান শিখতে শুরু করেছি, বলো তোমার জীবনে। আর 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 দুটো একটা হয়েছে। আমরা ক্লাস 5-এ উঠেছি নতুন বছরে। আমরা নতুন বছরেতে সব ম্যামদের ছেড়ে চলে এসেছি, আমরা স্কুলে উঠেছি। এই বছরটাতে আমরা ম্যামদের ছেড়ে নিয়েছি। কোন ক্লাসে পড়ো এখন? আমরা 5-এ। তুমিও 5-এ? 5-এ। মানে হাই স্কুলে উঠেছো এখন? হ্যাঁ হাই স্কুলে উঠেছি। এইবার দুজনেই হাই স্কুলে? হ্যাঁ আমরা কি দুই বোন? না বন্ধু, বেস্ট ফ্রেন্ড। তোমরা কোথা থেকে এসছো? আমরা নিউ ব্যারাকপুর। তুমিও নিউ ব্যারাকপুর। আর তোমার নাম কি? আমার নাম দীপতারা। তোমার? মৌলিকা। মৌলিকা। 2000 আজকে এখানে কি কারো বার্থডে আছে বলছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা কি সারপ্রাইজ পার্টি না জানো? অবশ্যই না, সারপ্রাইজ। সারপ্রাইজ। আচ্ছা হ্যাঁ এটা আপলোড হতে হতে নিশ্চয়ই সারপ্রাইজ থাকবে না তখন। যাই হোক 2023 সালে এরকম 3টে গুরুত্বপূর্ণ ঘটনা বলো যেটা তোমার মনে আছে। সেটা ব্যক্তিগত হতে পারে, আন্তর্জাতিক হতে পারে, জাতীয় হতে পারে, রাজনীতি হতে পারে, যা খুশি, বা ব্যক্তিগত। ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনাল হারা অবশ্যই। আর আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট। আর কি বলা যায়? হ্যাঁ
ও কোহলির 50th সেঞ্চুরি। কোহলি 50th সেঞ্চুরি। আর তুমি যদি বলো তিনটে একটু এটা হাতে ধরো। ওই সেম আর কি, ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপটা হারা ওই দিন খুব এক্সাইটেড ছিলাম। ওটা আমাদের গ্র্যাজুয়েশন, আমাদেরও সেম ব্যাচ ছিল, আমাদের কমপ্লিট হলো, তো আমি খুব টেন্স ছিলাম যে আমার ফার্স্ট ক্লাস আসবে কি না। তো ওই মোমেন্টটা খুব আর কি ভালো ছিল, যখন দেখলাম ফার্স্ট ক্লাস এসছে, বাবা মা খুব খুশি হলো, ওটা ভালো লাগলো। আর আরেকটা যেটা, আমার এই বছরের বার্থডেটা আমার খুব মনে আছে, কারণ কি আমার মা তখন অসুস্থ ছিল, তো ওটা আমার খুব একটা আর কি ভালো যায়নি, মানে তাও ওরা আর কি, মানে ও আর ওর যে গার্লফ্রেন্ড আছে সে, ওরা খুব আর কি চেষ্টা করেছিল যে আমার বার্থডেটা যাতে ভালো যায়, তো ওটা আমার মনে আছে। মানে অন্য বার্থডে থেকে একটু অন্যরকম ছিল, কিন্তু স্টিল ভালো লেগেছে, মানে মনে থাকবে এটা, এত কিছু খারাপের মধ্যেও ওরা ট্রাই করেছে। আপনি কি কোথা থেকে এসেছেন? আমার নাম, হ্যাঁ আমার নাম আছে লালজি প্রসাদ শর্মা। আচ্ছা, আর কোথা থেকে এসেছেন? আমি এখানেই থাকি, টালিগঞ্জ। টালিগঞ্জে থাকেন। আচ্ছা, এই 2023 সালে তিনটে গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা আপনার ব্যক্তিগত হতে পারে, রাজনীতিতে হতে পারে, দুনিয়ার ক্ষেত্রে হতে পারে, ভালো খারাপ, কি মনে হয় তিনটে ঘটনা মনে রাখার মতো কি বলবেন? কি ঘটনা ঘটেছে সেটাই আপনি জিজ্ঞাসা করছি, যে আপনার জীবনে কি এরকম মানে আপনার মনে থাকবে 2023-এ ঘটেছে পৃথিবীতে বা আপনার জীবনে, যা খুশি। এই 23-তে? হ্যাঁ, 23-এ এরকম তিনটে ঘটনা গুরুত্বপূর্ণ। তিনটে ঘটনা ঘটেছে, মনে থাকবে তো খুব ভালোই থাকবে। হ্যাঁ, সেটা কি কি এমন ঘটেছে যে যেটা আপনার পরেও মনে থাকবে? পরেও কোনো মনে হচ্ছে না, মানে এরকম কিচ্ছু মনে নেই যে গুরুত্বপূর্ণ যেটা এই বছর হয়েছে, যেটা বলার মতো? বলার মতন হয়েছে, ঘটনা ঘটেছে যে আমার লেবাররা আন্ডারগ্রাউন্ড ফাঁসে ছিল। কোথায় ছিল? আন্ডারগ্রাউন্ডে। আচ্ছা, লেবাররা যে আন্ডারগ্রাউন্ডে ফেসেছিল সেটা। সেই জন্য আমরা সেটা এটা এই বন্ডেড নতুন করে জন্ম হলো মনে হয়। আচ্ছা, আর একটা ঘটনা হিন্দিতে বলতে হাওড়া থেকে। আর এই বছর তিনটে এরকম গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, ব্যক্তিগত জীবনে হতে পারে, দেশের ক্ষেত্রে হতে পারে, আন্তর্জাতিক হতে পারে, রাজনীতি হতে পারে, যা খুশি। এরকম তিনটে গুরুত্বপূর্ণ ঘটনা কি মনে পড়ছে এই বছরে? ব্যক্তিগত মানে তো সেটা আমার লাইফে হয়ে গেল। হ্যাঁ, ব্যক্তিগত হতে পারে, সেটা যা খুশি হতে পারে। হ্যাঁ, মানে তিনটা ঘটনা যেটা মনে থাকবে। ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ হেরে যাওয়াটা, মানে এর থেকে কষ্টের আর কিছু নেই। আচ্ছা, আর তো আমার আপাতত এটাই মনে পড়ছে। আর দুটো এরকম কিচ্ছু ঘটেনি যেটা মনে থাকবে এই বছর? হ্যাঁ, পার্সোনাল লাইফে এরকম অনেক কিছু ঘটেছে, বাট যেগুলো আমি শেয়ার করতে চাই না। আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? ফারহান আছে, ফারহানজি। আর কোথা থেকে এসেছেন? তালতলা। তালতলা থেকে এসেছেন। এই 2023 সালে তিনটে এরকম গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা আপনার ব্যক্তিগত জীবনে হতে পারে, রাজনীতিতে হতে পারে, পৃথিবীর ক্ষেত্রে হতে পারে, কি মনে থাকবে এরকম তিনটা ঘটনা? আমার বাংলা আছে না ভালো, हिंदी में आपका क्वेश्चन नहीं समझ में हमको। इस साल ऐसा तीन घटना ऐसा क्या हुआ है जो आपको याद रहेगा? तीन घटना, पर्सनल हो सकता है, पॉलिटिक्स में हो सकता है, कुछ भी। पर्सनल, पहला तो आपका वो जो वॉर अभी चल रहा है पैलेस्टाइन का वाला, दूसरा आपका टर्की है, ये आपका रशिया में जो वॉर चल रहा है वो, ताकि ऑलमोस्ट 8 to 7 मंथ्स होगी, अभी भी है टॉपिक। वो पिछले साल से चल रहा है, लेकिन वो अभी भी हीटेड टॉपिक है। और क्या, मेरा दोस्त लोग के साथ सबसे अच्छा मोमेंट रहा ये साल में। এই বছরে তিনটে গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা রাজনীতিতে হতে পারে, ব্যক্তিগত জীবনে হতে পারে, আন্তর্জাতিক হতে পারে, দেশের ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, কি এমন তিনটে ঘটনা আপনার মনে থাকবে এই বছরে? 2023-এ তুমি বলো, তারপর আমি বলছি। 2023-এ যেটা ঘন্টা মনে থাকবেই। হ্যাঁ, মনে থাকবে তিনটা ঘটনা।
একটা তো মনে থাকবেই, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে ইন্ডিয়া যেটা হেরে গেল ওইটা তো মনে থাকবেই। একটা হচ্ছে যে আমাদের কোভিডটার যে ব্যাপারটা ছিল ভয়াবহতা, সেটা এই বছর আমরা ফেস করিনি, এটা একটা বড় প্রাপ্তি বলতে পারেন। আচ্ছা 2022 অবধি ভোগান্তিটা আর 23-এ সেটা আমরা পাইনি, এটা একটা বড় রিলিফ। ফার্দার যেটা আসছে বা আসবে সেটার জন্য অনেকেই মানসিকভাবে যেহেতু ভ্যাকসিনেটেড হয়ে গেছে, তো উই আর মোর কনফিডেন্ট দ্যাট যদি ফিউচার যেটা থাকে তাতে সেটার এফেক্ট আমরা অনেকটা কাটিয়ে উঠতে পারবো। এটা একটা পজিটিভ পয়েন্ট। ইসরায়েল প্যালেস্টাইনের কথা বলছে, তার আগে কি হতো যে সবাই একটা সম্মিলনভাবে প্রেশারাইজ করা হতো, যাতে এখন আর সেই জিনিসটা নেই দেখতে পাচ্ছি। তো অনেকে তো পক্ষেও দাঁড়াচ্ছে ইসরায়েলের, যে যুদ্ধের পক্ষে দাঁড়াচ্ছে। আগে যে জিনিসটা ছিল ধরুন মানে যখন ইউএসএসআর ছিল, সোভিয়েত রাশিয়া ছিল, আমেরিকা ছিল, তখন কি বাকি যারা ইন্ডিয়া তারা সেই মতো একটা অনেক জোরালো হতো যে যুদ্ধ শান্তি দরকার, নইলে আমরা এটা করবো, ইউ উইল গেট পেনালাইজড। বাট এখন কিন্তু সেই সেটার দিকে মানে যার যেরকম চলছে চলুক, যেটা আমার মনে হয় ওটাকে সামনের বছর থেকে এই জিনিসগুলোকে একটু মানে প্রাধান্য দেয় আলটিমেটলি। আপনারা কোথা থেকে এসছেন? আমরা এসেছি টালিগঞ্জের ওখান থেকে। টালিগঞ্জ থেকে। নাম? সোহেল। এই বছরে 2023-এ ব্যক্তিগত জীবনে হতে পারে, রাজনীতিতে হতে পারে, আন্তর্জাতিক ক্ষেত্রে হতে পারে, এমন 3টে গুরুত্বপূর্ণ ঘটনা যেটা মনে থাকবে এই বছর ঘটেছে। এই বছর ঘটেছে ঘটনা যেটা মনে থাকবে মানে কি জাস্ট মানে জেনারেল নাকি নিজের লাইফের রিলেটেড কোনো? যা খুশি। কোনো গুরুত্বপূর্ণ ঘটনা আমার এক্স্যাক্টলি কিচ্ছু নেই, মানে কিচ্ছু ঘটেনি এবছর। 2023-এ এরকম গুরুত্বপূর্ণ কিচ্ছু নিজের লাইফ রিলেটেড কিচ্ছু ঘটেনি। না নিজের লাইফের বাইরে মানে সরি ঘটনা ঘটেছে যেটা তোমার মনে থাকবে সব সময়? একটাই আছে, কি? ইন্ডিয়া হেরে গেছিল। তোমার নাম কি, কোথা থেকে এসছো? স্বপ্ননীল দাস। হ্যাঁ, স্বপ্ননীল দাস। স্বপ্ননীল দাস। আর কোথা থেকে এসছো? সিথির মোড় থেকে। এই বছর 3টে গুরুত্বপূর্ণ ঘটনা তোমার ব্যক্তিগত জীবনে হতে পারে, রাজনীতিতে হতে পারে, আন্তর্জাতিক ক্ষেত্রে হতে পারে, যেটা তোমার মনে থাকবে। হ্যাঁ, এই বছর এরকম 3টে গুরুত্বপূর্ণ ঘটনা আমার ব্যক্তিগত জীবনে বা রাজনীতিতে, দেশের ক্ষেত্রে, যা খুশি। আইএসসি রেজাল্ট, তারপর জেই মেন্সের রেজাল্ট। ব্যক্তিগত জীবনেই বলে দিচ্ছি। হ্যাঁ, পেয়ে তো গেছি। আর নিটের জন্য খুবই খারাপ অবস্থা, লাগেনি, ওই জন্যই ইঞ্জিনিয়ারিং করছি। এই 3টেই আপাতত ব্যক্তিগত ঘটনা যেটা ঘটেছে জীবনে, আর কিছু না। আর ব্যক্তিগত আমার কাছে, আমি যেহেতু একটা স্পোর্টস পার্সন, 19 নভেম্বর যেটা ঘটেছে, ইন্ডিয়া ফাইনাল দিয়ে বেরিয়ে গেল, সেটা একটা দুঃখের বিষয়। আর তেমনি কিছু না। আর রাজনীতির নিয়ে আমি কোনো কথা। আপনারা শুনলেন যে মানুষ কি বলছে, তাদের কাছে 2023-এর গুরুত্বপূর্ণ 3টে ঘটনা কি কি। এবার আমিও বলে দিই, এরকম প্রচুর ঘটনা আছে, সেখান থেকে আমি যদি বাছাই করতে চাই তাহলে প্রথম যেটা বলবো যে ইসরায়েল প্যালেস্তাইনের যে আবার যুদ্ধ শুরু হলো এটা। দ্বিতীয় বলতে পারি যে নাইজারে একটি সামরিক কূ হয়েছে এবং সেই কুয়ের পক্ষে হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে কুয়ের বিরোধিতা না করে, এবং জনগণ এবং যারা কুয়ের লিডার তারা ফ্রান্সের সাথে সম্পর্ক ত্যাগ করেছে এবং বলেছে যে ফ্রান্সকে সোনা এবং ইউরেনিয়াম পাঠাবে না, এবং তার পাল্টা ফ্রান্স বলেছে তাহলে আমরা এই দেশগুলোতে এড পাঠাবো না। এটা আবার একটা ধাক্কা লেগেছিল, যে দেশ ফ্রান্সে সোনা এবং ইউরেনিয়াম পাঠায় তাকে কেন ফ্রান্স থেকে বা আমেরিকা থেকে এডের ওপর নির্ভরশীল হতে হবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে ভারতের যে নৌসেনার আধিকারিকরা তারা শাস্তি থেকে মুকুব মানে মৃত্যুদণ্ড থেকে, কাতারের আদালত তাদেরকে বলেছে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, সম্ভব থাকলে ভারত সরকার তাদেরকে ফিরিয়ে আনতে পারবে। এছাড়া পরপর বলতে থাকলে আর 4 নম্বর করতে চাই, যেহেতু আমার সেই প্রিভিলেজটা আছে, আমরা এই ইস্ট পোস্ট বাংলা চ্যানেলটা ইউটিউব বছরই শুরু করেছি, 1 মাসও এখনও হয়নি। সিরিয়াসলি আমরা ইউটিউব ভিডিও আপলোড করতে শুরু করেছি। যদি আমাদের কন্টেন্ট ভালো থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের কন্টেন্ট শেয়ার করুন। হ্যাপি নিউ ইয়ার।